পৃথিবীতে সেও আপন বন্ধু বলতে গেলে সে হলো মা। বিশ্বে তবু সকলের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মাতৃ আর পিতৃ ঋণ আর গুরুদেবের ঋণ কখনো পরিশোধ করা যায় না। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। দুই জায়গায় দুটি ভাব পাওয়া যায়, আবার এক জায়গায় তিনটি ভাব পাওয়া যায়। এক জায়গায় তিনটি ভাব বলতে সেটি হচ্ছে গুরুদেবের কাছে আছে। গুরু মা হয়, গুরু আবার বাবা হয়, আবার গুরু পতি হয়, কিন্তু মা তো মাই হয়। গুরুদেব তিনটি শক্তি নিয়ে একটা কারখানা করতে পারে, কিন্তু মা তিনি একাই একটা কারখানা গড়ে নিতে পারে। এই জন্য মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি। প্রমাণ স্বরূপ পুরাণগত কথা। দৈত্য দানবে যখন সমুদ্র মন্থন করেছিল, এই সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, তখনই দৈত্যরা বলছে আমাদের অমৃত অর্ধেক দিতে হবে। ভগবান বিষ্ণু চিন্তা করলেন, এই অসুর যদি অমৃত পায় তাহলে তো তারা অমর হবে। তাই ভগবান অমৃত দেবেন না বলে স্বয়ং বিষ্ণু নিজে নারী রূপ ধারণ করেছিলেন, মোহিনী। আর যে নারীর মায়া, ভীষণ মায়া, দয়া মায়া, ছল চাতুরি, যে পড়েছে নারীর মায়ায় ধনে প্রাণে হয় ভিখারি। যে পড়ে যায় ওই নারীর মায়াতে, চক্রেতে, সে সবকিছু থেকে ভিখারি হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। অসুরগণ চিন্তা করলো এক অপরূপ সুন্দরী নারীটা, ওর সঙ্গে কথা বলবো যাই। একে একে সকল অসুর ওই মেয়েটার পিছনে চলতে শুরু করেছে। আর গোবিন্দ এদিকে বলছে তোরা সকলে বন্টন করে খেয়ে নে, বাকিটা আমি দেখে নেব। নারী এত রূপ ধরলেন, যার রূপে সকল দৈত্য দানব অসুর গুলো সব পাগল হয়ে গেল। কৃষ্ণ মোহিনী হয়ে সুধা দিলেন বাটিয়ে, আর কাম রাহুকে বিবেক চক্রে ছেদন করিয়ে। যখন অমৃত বন্টন করে কামরূপ বিতরণ করলেন, কামরূপ বিতরণ করলেন কে না ভগবান মোহিনী রূপ করে। আর সকলকে যখন অমৃত বিতরণ করে দিলেন, শেষে যখন ওরা ফিরে এসে দেখে আর এখানে অমৃত নাই, শেষ তো হয়ে গেছে। এবার দৈত্য দানবে যুদ্ধ শুরু করলো। বলে যুদ্ধ করলে কি আর পাওয়া যাবে? তাহলে আবার সমুদ্র মন্থন করা হোক। পুনরায় যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন আর অমৃত ওঠেনি, বিষ উঠেছিল, গরল। তাহলে এই গরল যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের জল চতুর্দিকে আছে, আর সমুদ্রের জল যারা খাবে তারাই মারা যাবে। তাহলে যদি ওপরে ফেলে দেওয়া হয়, বৃক্ষ লতা, কীট পতঙ্গ, গুল্মলতা সকল মরে যাবে। আকাশে যদি ফেলে দেওয়া হয়, বাতাসের সঞ্চারিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সকল জীব মারা যাবে। কি করা যায়? শেষে আজকে যার জন্য আপনারা ব্রত করেছেন, বৈষ্ণব ব্রত কিন্তু আজকে নয়, শিব চতুর্দশীর ব্রত, যেটা বৈষ্ণব ব্রত তালিকায়। কি রে কি সারাক্ষণ করবে? বৈষ্ণব ব্রত তালিকা কিন্তু আগামী দিন, বৈষ্ণবদের যেটা ব্রত চতুর্দশী আগামী দিন। কারণ গোস্বামী বর্গ নিয়ে আমাদের চলতে হয়। গোস্বামী বর্গ বিধান কে দিয়েছিলেন না জগৎগুরু নিতাই চাঁদ। গোস্বামী বর্গ অর্থাৎ গুরুবর্গ পরম্পরা আমাদের মেনে চলতে হয়।
পরম্পরা যদি আমরা না মানতে পারি তাহলে আমরা বারবার তো বিথাই করি। তাহলে সেই শিব ঠাকুর ওই গরল বিষ পান করে নিয়েছিলেন। আর গরল পেলে তো মানুষ বাঁচে না, সাধারণত ছটফট করছে। তখনই ছুটে গেলেন দেবী দুর্গা। মায়ের গুণগুলো দেখো, মা শুধু মেয়ে নয়, মা শুধু স্ত্রী নয়, মা সকলে। তা সেখানে ছুটে গিয়ে দুর্গা এই স্তনটা শিবের মুখে দিয়ে দিয়েছিল। উত্তর গাছে ধুতরা ফুল, নদীতে ভাসে ঘি, পিতা হইয়া মেয়েকে প্রণাম করে, তার মানে কি? রাধে রাধে। এটি দক্ষিণ স্তন আর এটি উত্তর স্তন। এই উত্তর স্তন যখন দিল, নদীর মধ্যে ঘি ভেসে গেল। বিষকে দমন করতে দুগ্ধ গেল, দুগ্ধের মধ্যে ঘিত, মধু, মাখন সব লুকিয়ে আছে। আর ওই অমৃত সুধার তাড়নায় ওই দুধ ভেতরে চলে গেল, বিষটাই কণ্ঠে থেকে ছিল বলে শিবের আরেক নাম দেওয়া হয়েছিল নীলকণ্ঠ। তাহলে আজকে সেই নীলকণ্ঠের ব্রত উদযাপন তিথি। তাহলে আপনারা যে দুধ ঢাললেন, কোথায় ঢাললেন? কি গো, কারা কারা ব্রত করেছেন বললে তো হবে। হ্যাঁ, শিবের মাথায় তো নাকি? মাথায় ঢালনি, তাহলে কি বার করলে? হ্যাঁ, জল ঢালা হয়ে গেছে, কারো কারো বাকি আছে নাকি বাবা? একবার হয়েছে, কবার হবে? 4 বারে। কোথায় ঢালবেন? 4 বার কি কি দিয়ে ঢালবেন বলো বাবা, আস্তে বেটা। আর দুগ্ধ, দুধ, দধি, ঘিত, মধু, এই তো। তাহলে একসঙ্গে 4 বার না আলাদা আলাদা 4 বার? বাহ। প্রথম কি দিবেন? কালকে কি খেয়েছেন বাড়িতে? আজকে ব্রত করলেন, কি খেয়েছেন? হ্যাঁ, নিরামিষ ভাত খেয়েছেন, তাই তো? ভাত খেয়ে ব্রত হয়? জানো না তো ব্রত করো কেন? কীর্তনে আসলে আসো কেন? কীর্তনীরা বলে না যে ব্রত করলে কি করতে হয়? তোদের ব্রত তো তরমুজ খাওয়ার ব্রত, ও ব্রতের কি দাম আছে? আরে বিষ্ণু বৈষ্ণবের বার করবি, বিষ্ণুকে না দিয়ে কি করে খেয়ে নিলি? হব্বি সান্ন, তেল হলুদ তো দূরে, শুধু সেদ্ধ আতপ চালে, তাও আবার ভগবানকে দিয়ে খেতে হবে, নালে মরবি। এই জন্য বার করিস, ফল পাস না। প্রথমবারে দিতে হবে ঘিত, এই 4 প্রহর পূজা হবে ঘিত। আবার এক লিঙ্গে ঢাললে হবে না, তাহলে হরিবোল হয়েছে। মাটির শিবলিঙ্গ বানিয়ে রাখতে হবে। 4 প্রহর 4টি শিবলিঙ্গে পুজো হবে। প্রথমে হবে ঘিত, তারপরে হবে দধি, তারপর হবে মধু, তারপর হবে দুগ্ধ। আবার পারনা করতে হবে তো না, শুধু ওই জল ঢালা শেষ তোর বুঝলে বসে যাবে। হ্যাঁ, সবচেয়ে কঠিন ব্রত চতুর্দশীর ব্রত, শিখে রাখো। তোমরা করলে করবে, নাহলে গঙ্গায় ফেলে দেবে, দুঃখ নাই। তো এখন 4 প্রহরের শেষে পরের দিন সকালে বেলায় চান করে কোন একটি বাড়ির ছেলেকে খাওয়াতে হবে কোলে করে। তারপরে স্বামীকে খাওয়াতে হবে। তাদের উচিষ্ঠ খেলেই হবে তোমার পারনা, অর্থাৎ ব্রত সাঙ্গ। সেটা সন্ন্যাসীদের জন্য না, শুধু গৃহস্থদের জন্য। না হলে ব্রত কি করে হয় বাবা? শিব পরম বৈষ্ণব, শিবের লিঙ্গেতে আমরা জল ঢেলেছি, শিবের মাথায় দিতে পারিনি। শিবের মাথায় জল ঢালতে গেলে কৈলাস যেতে হবে।
নাকি বাবা? এই লিঙ্গ পুজো করেছিলেন কে? ভগবান কৃষ্ণ। রামেশ্বর সেতু বন্ধন, সেতু বন্ধনের সময় রাম নিজে শিবকে পূজা করেছিলেন। কিন্তু তোমরা ভুল করলো, শিব ঠাকুর ক্ষমা করবেন, কারণ তার আরেক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পে খুশি বা সন্তুষ্ট হয়ে যান। আচ্ছা, তোমরা শিখ ডাব নিয়ে যাও না জল ঢালতে? ডাব ঢালো না শিবের কাছে? তুই না বাবা? যেমন কালকে আস্তে আস্তে রাস্তাতে আমাকে প্রশ্ন হলো, আমাদের স্টাফে বলছে শিখ ডাবের এত দাম, কি আর লোকে জল ঢালবে? আমি পূর্ব প্রথা অনুযায়ী মানুষ মেনে চলে, কারণ বালিশে বসলে কিন্তু পোঁতে ফোড়া হবে, এটা সিদ্ধান্তে ভুল। বালিশে বসলে কিন্তু বালিশটা ফেটে যাবে। তাহলে গুরুজনরা কেন বলেছে বসলে ফোড়া হবে না? বালিশটা বসলে যদি ফেটে যায় তাহলে বালিশটার মাথায় দেওয়া যাবে, এই একটা ভয়। কিন্তু শিখ ডাব যদি ভগবানকে দেব, তাহলে শিখ কেন কেটে দেব? শিখ সহ ঢালবো মাথায়। ডাব তো আর না কাটলে জল বেরোবে না, নাকি বাবা? হ্যাঁ, শিখ ডাবটা কোথায় প্রযোজ্যিত এগুলো জানতে হবে। শুধু উল্টাপাল্টা কথা বললে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। শিখ ডাব একজোর প্রযোজ্যিত যেখানে ঘটোত্তোলন হয়। ঘটোত্তোলনে শিখের প্রয়োজন থাকে, কারণ তাকে তো কাটা হবে না। আচ্ছা, আপনারা ছোট্ট করে বুঝে নেন, এই আজকে যে শ্রীমান মহাপ্রভুর বিষ্ণু প্রিয়ার সেবিত চরণ পাদুকা আপনাদের এই ভিটেতে আসলো, যার কি পায় হোক আসুক, সেটা জানার দরকার নেই, এটা বড় কথা না, আর যশ প্রতিষ্ঠার দরকার নেই। কিন্তু আপনাদের ভিটেতে যে এসেছিল, ওনাকে ডাব দেওয়া হয়েছিল, দেখেছো? খেতে পানীয় ডাব। পানীয় ডাব মানে ডাবটাকে পান করবেন গোবিন্দ, তাকে বলা হয় পানীয় ডাব। তাহলে পানীয় ডাবের যদি শিখ থাকলো, তাহলে গোবিন্দ খাবে কি করে? যেমন আপনি যদি ডাব দোকানে গিয়ে বলেন আমাকে একটা ডাব দেন আমি খাবো, তাহলে ডাবটাকে গোটাটা আপনি খেয়ে নিতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে ডাবটা কাটতে হবে, কেটে আবার তাকে সুন্দর করে বানানোর পরে কেউ পাইপ দিয়ে খায়, কেউ আবার মুখ দিয়ে ঘট ঘট করে খেয়ে, নাকি ভুল বললাম? তাহলে ঠিক তদ্রূপই যদি আমি ঈশ্বরের মাথায় দেব বা ঈশ্বরের পূজা করব, তাহলে শিখ ডাবের প্রয়োজনটা কি? ওই যে পথায় এসে গেছে। শুধু তাই নয়, আজকে যে আপনারা এই নস্কর বাবুর বাড়িতে, অরুণ নস্কর বাবুর বাড়িতে উপবেশন করেছেন, যারা কুম্ভ স্নানে যাননি তারাও কিন্তু আজকে ফল একচিত্তে 3টি লাভ করলেন। বলে কি বাবা? আজকে কিন্তু কুম্ভ স্নান শেষ, কিন্তু বৈষ্ণব মতে কালকেও আছে, আরো একদিন হবে। তাহলে আজকে আপনি এখানে বসে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ চরণ পেলেন এবং চতুর্দশীর ব্রত পালন করলেন, আবার গোবিন্দের চরণামৃত পান করলেন। তাহলে এখানে অনেকেই হয়তো কুম্ভ স্নানে গেছেন, নাকি? হাত তুলুন কারা গেছেন। বাহ! আমরা কুম্ভ স্নান কেন যাই? আমাদের কিছু পাপকে খণ্ডন করার জন্য, তাই তো নাকি গো মা? পাপ ধৌত করার জন্য। তাহলে গঙ্গা স্নান করলে যদি আমাদের পাপ দূরে চলে যায়, সব পাপ নষ্ট হয়, তাহলে গঙ্গার পুত্র ভীষ্ম তো ছিল। দৃষ্টান্ত সিদ্ধান্তে আসতে হবে। তাহলে যদি গঙ্গার পুত্র ভীষ্মদেব দেবব্রত পাপ করো তো নিজের মায়ের জলে চান করো, যদি তাকে সরসজ্জা নিতে হয়, রাধে রাধে, তাহলে আমরা গেলে আমাদের পাপ চলে যাবে? এটা মনের ভুল, ঠিক? এটা আমাদের সিদ্ধান্ত, বোধে আমি গেলাম, বোধে পাপ আমার চলে গেল। পাপ গেছে যদি তোমার গেছে, আজকের দিনে পাপ যদি গেছে তোমার গেছে, কেন না? তুমি চরণ দর্শন করতে এসে তুমি গড়াগড়ি দিয়েছো ধুলায়, সেই বাইরে
মহাকুম্ভ তো এখানেই আছে, যে প্রতিনিয়ত বাবা মার সেবা করে, যে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসে, যে প্রতিনিয়ত উঁচু নিচু মেনে চলে, তার কোনো জায়গায় যেতে হয় না। পিতামাতার সেবা করো, দেখবে তোমার এখানেই আছে সব। তাই মা হলো বিশ্ব স্রষ্টা, মায়ের উপরে আর কেউ আছে বলে আমাদের জানা নাই। তৎপরে প্রণতি জানাই পিতৃগণের চরণে, তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে ভালোবাসার প্রণাম জানাই। তৎপরে ভক্তিপূর্ণ প্রণাম নিমাই চাঁদ, তোমার নিতাই চাঁদ জ্যেষ্ঠ ভ্রাতা জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে আমার এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি কারবা লাগি কাঁদিছ হরি, কিসের লাগিয়া কারবা লাগি কাঁদিছ হরি, কিসের লাগিয়া। ও গো বলো গো বলো গো বলো গো মুনি, কাঁদিছ কাহার লাগিয়া। ও গো বলো 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 গো জামাই, কাহার লাগিয়া কাঁদেছ বসে গৌর হরি বলো গৌর হরি আমার লাগিয়া। এমনি সরলরেখা। কেন কাঁদিছ বসে, কাঁদিছ বসে, বলো বলো কাঁদছ বসে, কাঁদিছ বসে। ও গো আমার আমার শ্রী গৌর হরি, তৎস বসে গৌর হরি, যাকে পাওয়ার লাগি জগৎ কাঁদে। তুমি কাঁদছ বসে, কেন কাঁদছ বসে? কেন তুমি কাঁদছ গৌরহরি আমাকে বলতে পারো? আহা দাদা চরণ ধরিয়া গে তা, কাঁদি কাঁদি কহে তারে, ওরে কলির জীব ওরে কেমন করি যাবে বৃন্দাবনপুরে। এরা সাধন ভজন জানে না গো, সাধন সাধন ভজন জানে না গো। এরা ভক্তি তর্পণ বোঝে না গো, সাধন সাধন ভজন জানে না গো। ও গো ভক্তি তর্পণ জানে না গো। সাধন ভজন জানে না গো। নিতাই চাঁদকে জড়িয়ে ধরে আমার গৌর চাঁদ কাঁদছে গো। আহা ভগবান বিষ্ণু যার জন্য জগৎ কাঁদে, আজকে সেই কাঁদছে নিতাইয়ের কাছে দাঁড়িয়ে। আর নিতাই চাঁদ বলছে ভাই তোর প্রেমে যেন সকলে বশ হয় রে। নিতাই চাঁদ জগৎগুরু হয়ে সকল জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছিলেন, হরিনাম বিতরণ করেছিলেন। তাই হরিনাম বিতরণ করতে গিয়ে নিতাই অনেক জায়গায় মার খেয়েছে গো, কিন্তু তথাপিও নিতাই চাঁদ কৃষ্ণ নাম হরিনাম বন্ধ করেনি। কারণ ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতে হয়। যখন নিতাই চাঁদকে জগাই সুরার ভাণ্ড মেরে মাথাটা ফাটিয়ে দিল,
রুধির পাত হয়ে পড়ছে। দেখতে পেল গৌর হরি, আর দেখতে পেয়ে বলছে, দাদা তোমায় কে মেরেছে? কোথায় সুদর্শন? এই সুদর্শনের আহ্বান করলেন, অমনি ভগবান কে থামানের নিত্যানন্দ দ্বারা। ওরে ভাই, তুই যে আমাকে ব্রজে কথা দিয়েছিলিস, তুই যে আমায় ত্রেতা যুগেও কথা দিয়েছিলিস, তুই যে আমায় কথা দিয়েছিলিস সত্য যুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে বার্তায়, যে কলিযুগে তোর অস্ত্র হবে কেবলমাত্র চোখের জল। তবে আজ কেন রে তোর মনে এই ভাব? হরি বল, হরি বল। ভাই, কাউকে মেরে ফেললে যদি তাকে পরিবর্তন করা যেত, তাহলে আর তাকে বোঝানো দরকার হতো না। আমি কেন আসলাম তোর কাছে? তুই ভাব শূন্য আমার গৌর। ওরে ভাই, ওরে মেরেছে কলসি ডিকানা, তা বলে কি প্রেমে দেব না? ভাই রে, আমায় মেরেছে কলসির কানা, বলতা বলে কি প্রেমে দেব না? ওরে বলো 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 গোয়া মারে, বলো 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 গোয়া মারে, ও গো বলো 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 গোয়া মারে গো, বলো 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 গো আমারে। ধরলো নিতাই চরণ খানি, ধরলো নিতাই চরণ খানি, আর বলবো না আমি এমন বাণী। ধরলো নিতাই চরণ দুখানি, আর বলবো না রে এমন বাণী। ধরলো নিতাই চরণ দুখানি, ওরে চরণ ধরিয়া বিনয় করিয়া কাঁদি কাঁদি তারে কয়, আরে ওরে কে মেরেছে তোরে, নিয়ে চলো মোরে যাইব দেখিতে হায় গো। আরে যাইব দেখিব ওরে কর ধরি নিতাই লইয়া যায় সেথা জগাই আর মাথাইর কাছে। কর মানে হাতে ধরে নিয়ে গেলেন জগাই মাধাইর কাছে। আর যখন জগাই মাধাইর কাছে নিয়ে গেলেন, আর জগাই আর মাদাই লুটিয়ে পড়েছে নিতাই আর গৌরের পায়ে। কি রে গৌর এত দুষ্ট হয় কেন? জিনিসপত্র ভালো আছে তো? হ্যাঁ, ওট দেখি, চেক করি, ওট ওট। আর উঠবি তো? তো জিনিস ভালো আছে কেন তুই জানলি কি করে? কি রে তোর জিনিস ভালো আছে? চোখ রাখে দেখি ভালো আছে। হ্যাঁ ভালো আছে। জিনিস কোনটা বল? তার জিনিস ভালো আছে, সে জিনিস জানে না। এই বল, তোর শাশুড়ির দাড়ি কে কেটেছে রে? তোর শাশুড়ির দাড়ি কে কেটেছে? এই যন্ত্রণায় মরেছি। এই কে কেটেছে রে বাবু? এই তার আর্টিস্টটা দেখেছি। হ্যাঁ, তোর নাকে কি হয়েছে? এই তোর 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 শাশুড়ির দাড়ি কে কেটেছে বল? আগের দিকে বসে বই তিনজন এচারাম আর বেচারাম শিরোনাম।
তিনজন বলছে তিনজনই লাল পোশাক। বাবা, যুক্তি করে কিনেছিস না কি রে? তোর শ্বশুরের বোধহয় কাপড় দোকান আছে না? হ্যাঁ, দাঁত কি করে ভেঙে গেল তোর? তোকে বলতে বলছে ইঁদুর নিয়ে গেছে। আরে না, ও শাশুড়ির সঙ্গে প্রেম করে বলে ওর দাঁত ভেঙে দিয়েছে নাকি রে? এই শাশুড়ির সঙ্গে প্রেম করিস? করিস না। এই দেখ, এখানে দেখ একজন ভদ্রলোক করে। উঠে পড়ে খোকা, তুই ওঠ, মানুষটাকে দেখতে পাবি। এই শাশুড়ির সঙ্গে ভালো করে দেখ, দাঁড়িয়ে পড় দেখে নে। দেখেছিস? সে কাপড়ের ভেতর দিয়ে দেখছে। আরে উঠে ভালো করে দেখ, ভবিষ্যতে তোরাও বড় হয়ে শাশুড়ির সঙ্গে প্রেম করবি। নিদাই গৌর হরি বল। আপনারা হাসছেন কেন? কথাটা খারাপ নাকি? হ্যাঁ না, হাত ওঠেনি, হরি বল। জগন্নাথ হয়ে গেছে। সারাদিন খাওয়া নেই, তুই জানবি কি? হরি বল। ঠাকুর কি কষ্ট। এদিক ওদিক দেখতেছি কেউ আছে নাকি দুখানা লুচি খেয়ে নি। হরি বল। আমার বাড়ির কাছে একটা বৌদি ছিল, এখনো আছে বেঁচে, মরেনি। সে একাদশী ব্রত করে। মানে আমি ব্রত করতাম দেখে দেখে অনেকে ব্রত করা শিখেছে। বলছে একটা কথা বলবো ভাই? এমনি বলো ভাই। না কি বলো তো, একাদশীতে সকলের খিদে লাগে, আমার তো খিদে লাগে না। আমি একাদশীতে খিদে লাগে তোমায় কে বলেছে? আমার শাশুড়ি বলে খিদে লেগেছে, শ্বশুর বলে খিদে লেগেছে, কিন্তু আমার তো খিদে নেই। আমি বৌদি তুমি সত্যি মন দিয়ে বার করতেছ। বার করবে, তুমি জানো না আলু সিদ্ধ হয়েছিল, ঘিয়ে ভাজা আলু সিদ্ধ, গোপালকে নিয়ে যাওয়ার আগে 2 বাটি তো লুকিয়ে রেখে দিয়েছি। দেখেছো ব্রত কেমন? হ্যাঁ, বলে সেগুলো খেলাম, শাশুড়ি মা ছেড়ে গেল সেগুলো খেলাম, দাদা ছেড়ে গেল সেগুলো খেলাম, শ্বশুর ছেড়ে গেল সেগুলো খেলাম। কি হয়েছে পেটে কি জানি, খেলে তার খিদে হয় না, আর ঘুমিয়ে গেলে দেখতে পাই না। হ্যাঁ, কি সুন্দর কথা। এখনো বেঁচে আছে, দেখলে খুব মজা করে। তাকে আমি আচ্ছা করে ঠকিয়েছিলাম একদিন, আমি তোর খিদা হবে, তুই মোটা হবি। এই পৌষ মাসে ঠান্ডা জলে প্রতিদিন 3 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখতাম, আবার ভোরের বেলা এতটা করে জলে। এমন ঠান্ডা লেগেছে, কিন্তু বলা চলবে না তোমার কেন ঠান্ডা লেগেছে। ডাক্তার ঔষধ দিতে পারে, কিন্তু তোমার প্রতিদিন জলে দাঁড়াতে হবে, তাহলে তুমি মোটা হবে। তাকে এমন দিয়েছি ঔষধ, সে আর জীবনে আমার কাছে আসবে না। বিদায় গৌর হরি বল। এমনি নয়, এটা এমনি মজা। চলো, যখন নিমাই চাঁদের পায়ে পড়লেন, চরণে পড়লেন, আমার জগাইয়ার মাধাই ভ্রান্ত বসে করেছি অপরাধে, ক্ষমা করো গৌর হরি। আর যখন অপরাধ করেছি বলে যখন লুটিয়ে পড়লেন নিমাই চাঁদের চরণে, তখন নিমাই চাঁদ আর তাদের সুদর্শনে আহ্বান করে কোলে তুলে নিল। আহা, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। তোরা বলে রে হরি নাম রে, তোরা বলে রে কৃষ্ণ না। তোরা বলে রে হরি নাম রে, তোরা বলে রে কৃষ্ণ না। প্রেমী নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। বল জগাই হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে 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 হরে, হরে রাম। রাম। হাত তোলো, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি প্রশ্ন করো আমাকে যে আমার হাত তুললে কি হবে, তাহলে উত্তরটা পাবে।
হাত না তুললে কি হরি বল বললে হয় না? হয়। আচ্ছা ছোট্ট করে বুঝে নাও, এই রোডটা ছোট আছে, এই রোডটা যখন 4টা হবে তখন চওড়া হবে না ছোট হবে? চওড়া হবে। তা তুমি যখন এ পাশ থেকে ও পাশে লাফ দিতে গেছো, রাস্তায় গাড়ি পড়ে গেছে, তখন কি হবে? তুমি হরি বল বললে গাড়ি দাঁড়াবে না তোমাকে তোমার কথা শুনতে পাবে? একটা মানুষের জন্য এতগুলো মানুষ মারা যাবে, গাড়িওয়ালা বলে একটা মরলেও সেই একটা কেস, আর 100টা মরলেও একটা কেস, উপর দিয়ে দিই। কিন্তু যখন তুমি দুটি বাহু তুলে হাত তুলে ফেলবে, তখন ড্রাইভার চেষ্টা করবে তোমাকেও বাঁচানো এবং প্যাসেঞ্জার গাড়ির যতগুলো আছে প্রত্যেককে বাঁচানো। তখন সঙ্গে সঙ্গে তিনি এক্সিলারেটর থেকে পাটা তুলে নিয়ে ব্রেকের মধ্যে পা রাখবেন। আর দেখবেন গাড়িটা কাঁপতে 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 পেছন দিকে দুটো লাল লাইট জ্বলে যাবে, হয়তো তোমাকে ধাক্কা দেবে, মানে গতিটা তো ধরতে হবে, কিন্তু তোমার মাথা হয়তো একটু ফেটে যাবে, রক্ত একটু বেরিয়ে যাবে, কিন্তু তুমি প্রাণে বাঁচবে। তার মানে আমাদের জীবন গাড়িটা যে চলছে না, এই জীবন গাড়িটা কত অপরাধে করে। তাই এই জীবন গাড়িটা যদি ভগবানের কাছে দুটি বাহু তুলে একবার আত্মসমর্পণ করি, প্রভু আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, দেখবেন ভগবান তোমাকে আমাকে এই জীবন গাড়িটা নিশ্চয়ই ক্ষমা করে। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে ভগবানের কাছে আসতে গেলে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবারে জগাই আর মাধাইকে কোলে নিয়ে বসেছে নিমাই চাঁদ আর নিতাই চাঁদ। নিতাই চাঁদ আর গৌর হরি দুজনে মিলে ওই গৌর হরি আর জগাই মাধাইকে একটি ভালো কথা শোনাচ্ছিল। আচ্ছা জগাই, আচ্ছা মাধাই, তোমরা আমার হরি নামে এমন অত্যাচার করতে কেন? তোমাদের কে বলেছে এমন অত্যাচার করতে? তখন জগাই মাধাই বলছে, প্রভু নানান মানুষ এসে আমাকে নানান কথা বলতো, তাই তোমার হরি নামে এমন বিদ্বেষী করতাম, কিন্তু বিদ্বেষী করেছিলাম বলে তো তোমাকে পেয়েছি গৌরহরি। শোনো প্রভু, আমি যে তোমার কাছে মুক্তি পেলাম তার প্রমাণ কি থাকবে? নিতাই চাঁদ বলছে, আজকে তোদের এমন কথা শোনাবো যে তোরা অবাক হয়ে যাবে। চল, এই যে তোরা মায়াবদ্ধ এতদিন ছিলি, আজকে তোরা আমার নিতাই চাঁদের কৃপায় মুক্তি পেলি, আমার গৌর চাঁদের কৃপায় তোরা মুক্তি পেলি। এতদিন আপনারা কীর্তন শুনেছেন, অনেক কীর্তন শুনেছেন, অনেক বড় বড় কীর্তনিয়ার কাছে, কিন্তু শুধু কীর্তন গাইলে হবে না, আহারটাকে সূচি করতে হবে। আহার যদি সূচি না হয় তাহলে তার কাজ তো কোনোদিন হবে না। এই জন্য আমরা অনেক বড় বড় লেভেলের কীর্তনিয়া আনি, কিন্তু আসল জায়গায় জিরো, তারা আহার ভালো রাখে না। দুধ খেলে যেমন মানুষের উপকৃত হয়, তেমনি দুধে যদি আবার সাপে মুখ দেয়, সেই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। হরি বল হরি বল। এই জন্য অবৈষ্ণবের মুখে যদি হরি কথা শোনা হয়, সেটা সাপের গরল বিষ পান করা হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজও আমরা এতদিন চিত্তে আমাদের লাভ হলো, আমি তো খোকাকে বলেছি কীর্তনিয়া আনতে হবে এমন কোনো কথা নেই। এমন একটি বস্তু আনবি যে বস্তুর জন্য যেন তোর বাস্তু পুরুষ মুক্তি পায়, বাবা বাবা বাবা, তোর 14 পুরুষ শান্তি পেয়ে তোকে আশীর্বাদ করে যে তুই আমাদের ঘরে আবার কুলে জন্ম নিবি, যে তুই এতজন জীবকে উদ্ধার করতে পারলি। আজকে প্রহ্লাদের কীর্তন শুনে কেউ উদ্ধার পাবে বলে আমার জানা নাই, কিন্তু যারা পাঠ করলেন, যিনারা, আমার একজন গুরু ভাই আছে আর আমার স্বয়ং বাবাই আছে, তারা হচ্ছে ত্যাগের প্রতীক। যারা ত্যাগী হয় তারা কোনোদিন কুখাদ্যকে আশা করে না। শুধু তাই নয়, আজকে আপনারা যাকে স্পর্শ করলেন, এই পাদুকা 540 বছর পূর্বে বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন।
বৃন্দাবন যাওয়ার সময় শান্তিপুরে স্বামীর অমঙ্গল হবে না বলে আগের দিকে কেশটা ছেড়ে বসেছিলেন বিষ্ণুপ্রিয়া। তখন গৌরী বিষ্ণুপ্রিয়াকে বলছি, ওগো আমার প্রিয়ে, তুমি সারাটা জীবন এত ভালোবেসে তবে কেন বা আমার পথের মাঝে তুমি বসেছো বলতে পারো? তুমি কি আমাকে যেতে দেবে না? গৌরী, আমার একার সুখের জন্য জগতের সুখ আমি নষ্ট করব না। হরিবল হরিবল। তুমি এক কাজ করো, তুমি যাও, আমি তো তোমায় বিদায় দিয়েছি, কিন্তু স্বামী, আমি যে প্রতিদিন তোমায় জড়িয়ে ঘুমাতাম, আমি কি নিয়ে ঘুমাবো? বেশ, তাই বিষ্ণুপ্রিয়াকে আমার মহাপ্রভু এই দুটি চরণ দিয়ে গিয়েছিলেন। আর সেই চরণ সেবা করতেন বিষ্ণুপ্রিয়া দেবী। চরণ সেবা করতে করতে চরণের মাঝখানে গৌরীকে দেখতে পেতেন। আমি একদিন কথা প্রসঙ্গে বাপ ছেলে কথা বলতে বলতে মুখ থেকে বেরিয়ে গেছে, ছেলে আর নাতি এমন করে আমাকে ধরলো, তোমাকেই আনতে হবে। যারা দেখতে পাওনি, দিল্লির লাড্ডু হারালে, দিল্লির লাড্ডু তবু পয়সা দিয়ে পাবি। আজকে যারা হারিয়েছিস তারা কোনোদিন আর এ জন্মে পাবি কিনা বড় সন্দেহ। শুধু আমি না, আমাকে যিনি চোখ দেখিয়েছেন, আজকে যার জন্য আমি প্রতিষ্ঠা, আমার কানাই বলাই, যার জন্য আমি দুটো ভালো করে খেতে পাই, ভালো গাড়ি চড়তে পারি, যেই গুরুদেবের কৃপায় সকল দেশের মানুষ, সকল কীর্তনী আমাকে সম্মান করে, তিনি তো আমার অন্ধের আলো। আমি শুধু বাবাকে বলেছিলাম, বাবা, তোমার নাতি একদিন বায়না ধরেছে তিনার বাড়িতে চরণ পাদুকা নিয়ে যেতে হবে, তুমি একটু কৃপা করো। 3 বার গেছে নবান্নে, দেয়নি, ফিরিয়ে দিয়েছে। আমি লজ্জায় আমার ছেলেকে ফোন করিনি, কষ্ট পাবে। একদিন বাবাকে বললাম, দ্বাদশী তিথি ছিল, বাবা আর একবার যাও না গো। বাবা গেছে, আর আমার হঠাৎ করে মনে পড়ে গেল এই মকিমপুরে আমি কীর্তন করতে যাই উনার বাড়িতে, উনি নবান্নে চাকরি করেন। ওনাকে আমি ফোন করলাম, বাবা, আমি তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি, আমাকে একটু পারমিশন দাও না, একটু চরণ পাদুকা নিয়ে যাব। বাবা বলছে, কাউকে তুমি পাঠিয়ে দাও, আমি পেপারস রেডি করে দিচ্ছি। আমি বলছি, আমার গুরুদেব যাচ্ছে, গুরুদেবের নাম্বারটা দিয়ে দিলাম, বাবা যেতে পারমিশন দিয়ে দিয়েছে। আমার ছেলেকে বলেছে নাকি কোনো একজন মানুষ, মহান মানুষ বলে, এটি নাকি নকল চরণ। চরণ দেখার তো নয়ন আছে, হ্যাঁ? নকল চরণ হলে পুলিশ আসবে কি গো? কই নকল চরণ কি আসল চরণ প্রমাণ যদি করবি, একটা চরণ লুকিয়ে দিয়ে দেখ, দেখ না তোর কি মজাটা আছে, দেখতে পাবি। রাইটাস থেকে রায় পেলে আবার কতক্ষণ থাকবে সেটাও, শুধু শিশি কামরা নেই বলে আমি উনার 4 ভাইয়ের বাড়িতে নিয়ে যেতে পেরেছি। যদি শিশি কামরা লাগানো থাকতো, আছে কিন্তু লাগানো দিইনি, মানে চালানো বন্ধ করে রেখেছি। যখন যেহেতু এখানে আছে আর তিনারাও আমাদের সঙ্গে মেলামেশা আছে বলে ওনারা ছাদে আছে, ওনাদের সঙ্গে একজন গল্প করছে, আর ওই সুযোগের মধ্যে নিয়ে এসেছি, কিন্তু নিয়মে আইনে নেই। তারপরে এসে আমার আত্মসমর্পণ করেছি যে বাবা একটু ওনাদের বাড়িতে, ঠিক আছে। তাই যারা স্পর্শ করেছে তারা জানতে পেরেছে যে আসলি কি
নকল। বিশ্বাস তো রাখতে হবে রে খোকা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদু। যে তর্ক করে সে কোনোদিন বৈষ্ণব হয় না, যে বিশ্বাস করে সেই তো বৈষ্ণব হয়। তর্ক করলে তর্ক বাড়বে, প্রেম বাড়বে না। বিশ্বাস করলে নয়ন জল আসবে, ভক্তি বাড়বে, প্রেম বাড়বে। অতএব বোকা, কারোর কথায় কান দিতে নেই। ডক্টর আব্দুল কালাম বলেছিল না, যত সইতে পারবি তত বড় হতে পারবি। হ্যাঁ, যত সইতে পারবি তত বড় হতে পারবি, আর যত সইতে পারবি না ছোট হয়ে যাবে। অতএব ভক্তি বিনোদ ঠাকুরের একটা পদ আছে, নাম হট্টে লেখা আছে, দেখবেন। যিনি সারা ইংল্যান্ডের মানুষকে পাগল করেছিলেন কৃষ্ণ নামে, অভয়চরণ অরবিন্দ প্রভুপাদ বলছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেও না। বাবা একটু আসরে আসবে বাবা সোনা, বাবা যা দাদুকে ডেকে নিয়ে আয়, যা। একটু শাঁখ বাজিয়ে নিয়ে আসবি। দাদু বসে পড়। বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না, ভগবানের গলায় মুক্তার মালাটা শোভা পায়। আমার ভগবান যিনি, তিনি আসছেন, আপনারা দেখবেন। এ তো ছোটটাকে নিয়ে মানুষ করেছি, তাই আমিও কোনোদিন কানাই বলাইকে, যতদিন আমি বেঁচে থাকবো, আমার কানাই বলাইকে আমার বুক থেকে কেউ কাটতে পারবে না। আমাকে নানান কথা মানুষ বলে, কিন্তু না, কানাই বলাই হচ্ছে আমার আত্মা। আমি তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। আমি যখন বড় বড় বিপদে পড়ি, কানাই বলাই নাম করলে, গুরুদেবের নাম করলে আমি বিপদ থেকে তরিয়ে যাই। হরিবল হরিবল। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনাদের কদিন আগের কথাটা ভাবুন তো। হ্যাঁ, একজন এত বড় মাপের বড় শিল্পীর পরে কি আর আমার মতো দিনই কাঙাল চলবে? হ্যাঁ, শেরপুরের মাঠে কদিন আগে হয়ে গেল না, একজন বড় বিখ্যাত কীর্তনীয়, যার ধারে কাছে আমরা কেউ নয়। হ্যাঁ, কিন্তু মহান ভগবান বিষ্ণু, আমি কানাই বলে কাছে কাঁদলাম, বাবা একটু আয় না রে, একটু গান গাইবি আয়। দুই ভাই লাঠি নিয়ে চলছে আসরে, আর মাঝখানে গুরুদেব আছে আর আমি পেছনে আছি। চলো গুরু দায়ী দুজন পারে, আমার একলা যেতে যে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, আমার চলো গুরু যাই দুজন পানে, চলো গুরু যাই দুজন পানে। ওই আমার একলা যেতে ভয় করে, একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পরে, চলো গুরু যাই দুজন পরে। দেহ ছিল কিসের সমান বলুন? দেহ ছিল শ্মশানের সমান। শ্মশান না, শ্মশানটা অনেক পবিত্র, কারণ শ্মশানে শিব থাকে, আবার শ্মশানে তুলসী বৃক্ষ হয়। কিন্তু ভাগাড়ে কি হয়? গরু পড়ে মরে গেলে আমার দেহ ছিল গো ভাগাড়ের সমান। আমার গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করেছে ফুল বাগান। আচ্ছা, সেবাই বসেছে। আচ্ছা, সেবা নিয়ে আসছে, আমি তখন পদটা গাই। আসবে, যে এত বড় করলো তিনি আসবেন না? আসবেন, আমার বিশ্বাস আছে। আর কোনদিন আমি রেগে গেলে আজ পর্যন্ত আমায় কিচ্ছু বলেন, মানে আমি যা অপরাধগুলো করেনি সব মেনে নেই। কিন্তু এখন যত বয়স আমার হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে অপরাধরা গুরুদেবের কাছে করাটা আমার দণ্ডনীয় অপরাধ। তাই বাবা যা বলে আমি তাই মাথা পেতে নিই। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে,
চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। দেহ ছিল গোভাগাড়ের সমান, ওরে তুমি যদি না মন্ত্র দিতে হতো না ফুল বাগান, ওরে আবার সেই বাগানে, ও আবার সেই বাগানে ফুল ফুটেছে, ওরে অধরে চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, ও মন চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। পারের নাবিক আছে 6 জনা, তারা যে যার মতে বাইছে তরি, গুরু গো আমার কথা মানে না। তাহলে 6 জন মাঝি, নৌকো কটি? একটা। আমার দেহের মাঝি আছে 6 জনা। জোরে গাইতে হবে না, ছোট্ট করে কাজ দিয়ে দিয়ে। দেহের মাঝি আছে 6 জনা, ওরে দেহের কথা না শুনিলে তারা নৌকায় নেবে না। এখন ভাবো পারে যাই কি করে, ওরে পদে বলে দাও আমারে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, ওরে মনে চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, আমার চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। 6 জন নাবিকটা কে কে গো? মনে আছে আপনাদের? মনে কিন্তু আছে, একটু স্মরণ করো, ধরা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরা কারা? 6টা রিপু। এই 6 জন আছে বলে প্রভু তোমাকে ডাকতে পারিনি। হ্যাঁ, তাহলে তুমি যদি এদেরকে একটু সরিয়ে নাও, তাহলে নৌকোটা আমার খুলে যাবে, নাহলে মাঝখানে ডুবে যাবে। আর মাঝখানে যদি ডুবে যায় আমি তো মারা যাব। ওরা মাঝি, ওরা তো সাঁতার দিয়ে পালিয়ে যাবে, আমি যাব কি করে? এই জন্য সৎ গুরুর কাছে আশ্রয় নিতে হয়, যে গুরুদেব তোমাকে তোমার পরম্পরা প্রাপ্তি করে দিতে পারে। তাই আমাদের এই জগতে সদ্গুরু আশ্রয় করতে হবে দেখে শুনে। আপনারাও দেখে শুনে চলবেন যে সদ্গুরু আশ্রয় করলে আমাদের কি লাভ হয়, আর কুলগুরু আশ্রয় করলে কি লাভ হয়। কুলগুরু যে অসৎ আমি তা বলবো না, কিন্তু তারা যেন সাত্বিক আহার আদি হয়, আর লোভী যেন না হয়। লোভী হলে তারা সৎ হবে না। সচ্চিদানন্দ বিগ্রহকে লাভ করতে গেলে নিজেকে আগে সৎ হতে হবে, আর সৎ না হলে পাওয়া যায় নিতাই গৌর। তাহলে শোনো জগাই, শোনো মাধাই, আজকে তোমরা যে মায়াবদ্ধ ছিলে, এই মায়াবদ্ধ থেকে যে তোমরা মুক্তি পেলে, আজকে তোমাদের এই কথা আমি শোনাবো। মায়াবদ্ধ থেকে কি করে তোমরা মুক্তি পেলে, আজকে এই কথা নিতাই চাঁদ বসে বসে আর গৌর চাঁদ বসে বসে জগাই মাধাইকে শোনাতে আছে। তাহলে আজকের বক্তাকে মহাপ্রভু, আর শ্রোতাকে 3 জন। কে কে? হ্যাঁ বলুন, কে কে? 3 জন কে কে? আমি তো বলেও গেলাম। হ্যাঁ, জগাই মাধাই আর নিতাই চাঁদ। দেখেছে? তাহলে জগাই মাধাই আর নিতাই চাঁদ শ্রবণ করছেন, আমার মহাপ্রভু এদেরকে প্রসঙ্গ কথাগুলো বলছে যে কি করে মায়াবদ্ধ থেকে জীব উদ্ধার পেয়ে গোবিন্দ প্রাপ্তি লাভ করে। মধ্যপ্রদেশে আমরা প্রবেশ করলাম লীলার মধ্যে। তার আগে একটা ছোট্ট করে জামালি তাল আমরা করে নিই। যদি গৌরে না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে
শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইতকার গাও গাও পুনসি গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ বাবা সংসারে এমন দয়াল আমরা দেখি নাই কোনো জন গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া বানাইল কোন বিধি বাসুদেব হিয়া পাষাণ মিশিয়া বানাইছে কোন বিধি ও বাসুদেব রে বাসু কহে না হলো হামারি রে রে বাসু কহে না হলো হামারি রে তা গুরু গুরু ধাইয়া তা গুরু ধাই না হলো বাসু কহে না হলো হামারি রে ধন নগ ধন ধৈয়া তা ঘট নগ ধন নগ ধৈয়া দো ঘট নগ ধন ধৈ তা ঘট নগ ধন ধৈয়া ধো ঘট ধো বাসু কহে ता घट निक तक तेरे घट छाऊ तेरे तेरे घट तक तेरे घट घट ओ घट नग धन धैया ता घट नग धन धैया धो घट नग धन धै ता घट नग धन धैया धो घट दिन तक तेरे घट ता घट निक तक छाऊ तेरे तेरे घट तक तेरे घट झांग तक अगटी झाऊ नि झाऊ तेरे घट तेरे अगटी झाऊ नि झाऊ तेरे घट तेरे घट झाऊ नि झाऊ तेरे घट तेरे तक तेरे घट नि ता धी 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 तेरे 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 थो 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 तेरे 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 घट दिन तक तेरे घट हमारी रे
रे बासु कहे ना होलो हमारी 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 रे জয় শশী নন্দন জয় গৌর হরি তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণদন মুকুন্দ মুরারি। শ্রীরাম নবদ্বীপের অন্তর্গত এই মাধুর্য মণ্ডিতময়ে বৃন্দাবন থেকে একজন বাবাজি তিনি পরিক্রমা বা পরিভ্রমণ করতে করতে সারা তীর্থময় ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসে উপস্থিত হলেন। আস্তে এখন হঠাৎ করে নবদ্বীপে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে মেলা বসেছে নবদ্বীপে। তো সে মেলায় এখনো ওই বাবাজি চতুর্দিকে ঘুরতে ঘুরতে অনেক পাখি অনেক পশু ইত্যাদি ইত্যাদি মেলা দর্শন করলেন। এখন দর্শন করতে করতে এখন এক বাবাজি হঠাৎ করে দেখলো আকাশে ঘন ঘন মেঘ হয়ে গেছে। আর সেই মেঘ লক্ষ্য করে বাবাজি চিন্তা করলো ভগবান বিদ্যুতের ঝলক আর বজ্রপাতে ভাবছে এখানে যদি আমি থাকি, যদি আমাকে লক্ষ্য করে বৃষ্টিটি হয় তাহলে মেলাটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি একটু ফাঁকের দিকে পালিয়ে যাই আর গোবিন্দকে ওখানে গিয়েই ডাকি। এই বলে বাবাজি ওই মেলাটি ছেড়ে ফাঁকের দিকে চলে গেলেন। আর যেই ফাঁকের দিকে চলে গেছে বাবাজি হাতটি জোড়ো করে কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি তো লীলাময়, লীলা করো, আর আজকে এই সুন্দর মেলাটাকে তুমি বৃষ্টি দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে তুমি নষ্ট করো না। এই দেখো না আমি মেলা ছেড়ে চলে এসেছি, তুমি এখানে ঝড় বৃষ্টি বিদ্যুৎ দিয়ে তুমি আমাকে ভেজাও, তাতে কোনো কষ্ট নেই। কত মানুষ এসেছে আনন্দ করতে, আবার কত মানুষ এসেছে মেলায় দুটো কাপড় বিক্রি করে সংসার পরিযাপন করবে। তুমি তো অনাথের নাথ ভগবান, তুমি সবই বোঝো। আর বসে বসে কাঁদছে গো, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে
একবারে ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে এতই স্বাধীন মানব জন্য এতই সাধের মানব জন হারাইলে আর পাবি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে আসিয়াছ পরবাসে তোমায় যেতে হবে একদিন নিজের দেশে। আসিয়াছ পরবাসে যেতে হবে একদিন নিজ বাসে। আর জানবেন যখন কাল বৈশাখীর ঝড় হয় তখন বেশিরভাগই সন্ধ্যাকালে হয় কি না। আর দেখতে পেল সন্ধ্যা নেমে আসছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, ক্রমশ গতিতে বাড়ছে। আর বাবাজি সেই পথ ছেড়ে দেখতে পেলে অনেক দূরে একটা বড় দালান কোঠা বাড়ি। আর সেই দালান কোঠার বাড়ির দিকে ছুটছে গো। আর কানতে কানতে বলছে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। শুনি পারের কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে। তুমি পাটির কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসি, যারা পরে এলো আগে গেল কেন আমি রইলাম পড়ে। হরি দিন তো বিদায় গৌর হরিব। পার কাটো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। শুনি করি নাই যার তুমি তারে করো পার। ও যারে করি নাই যাব তুমি করো তারে পার। আমি দিন ভিখারি নাই করে আছি ঝুলি ধরে। আমি দিন ভিখারি নাইকো করি দেখো গো ঝুলি ঝেড়ে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরি গেল সন্ধ্যা হলো পার করো আমারে। বাবুজি বাবুজি তোমাকে আছো গো, একটু বেরিয়ে আসো না। যেন আষাঢ় শ্রাবণ মানে না কো মন ঝিরি 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 ঝরেছে। আর কার বা কথা কে মা মনে করেছে। ভিজে গেল সারা বাবাজি, বেরিয়ে আসলো জমিদার বাবু। কি হয়েছে বাবুজি? বৃষ্টি পড়ছে, আমাকে একটু আশ্রয় দাও। কেন, তুমি কি এই বাড়ি বানানোর সময় টাকা দিয়েছিলে তোমাকে আশ্রয় দিতে হবে? একই বাবুজি, আমি দিন ভিখারি মানুষ, আমাকে একটু আশ্রয় দিলে আপনার কোনো কষ্ট হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আর এত ন্যাকামি কথা বলতে হবে না।
তোমাকে চিনি না, জানি না তুমি ভালো কি সাধু কি ডাকাত কি চোর, আমি তোমাকে চিনি নাকি যে তোমাকে আশ্রয় দেবো? বাবুজি ঠিকই বলেছ, ভগবান তোমার মঙ্গল করুক। বাবুজি এই বাড়ি গাড়ি এগুলো কার গো? আমার। এখানে যা দেখেছো সব আমার। বাহ বাবুজি আমি আসি। একটু যাওয়ার পরে পেছন ফিরে তাকিয়ে বলছে, বাবুজি একটা কথা বলবো। তোমার ললাট দেখে আমার মনে হচ্ছে কি জানো, তোমার আর পরমাই মাত্র 7টা দিন। ওই জমিদার রেগে গেছে, তোকে আশ্রয় দিলাম না বলে তুই আমাকে অভিশাপ দিচ্ছিস। এই বলে একটা বাঁশ পড়েছিল, ছুটে গেছে বাঁশের বাড়ি দিয়ে বাবাজি। বাবাজি বলছে তুমি আমাকে মারো, তাতে আমার দুঃখ নাই। 7-এর কম 6 হতে পারে, কিন্তু 7-এর বেশি 8 হবে না। তুমি আমাকে মারতে পারো বাবা, তাতে কোনো দুঃখ নেই। জমিদার হাত থেকে বাঁশটা পড়ে গেল, আর বাবাজি কাঁদতে কাঁদতে একটা বৃক্ষ তলায় আশ্রয় নিয়েছে। আহা, সারাক তো ভিজে গেছে, ঠান্ডা, ঝলাও ভিজে গেছে, আর গায়ের পোশাকও ভিজে গেছে। আচ্ছা তখন আপনাদের মনে কিটা হবে বলুন না? দেখবেন যখন ঝড় বৃষ্টি থেমে যায়, আকাশটা বা পৃথিবীটা কেমন হয় গো? একটা নীরব হয়ে যায় না? আহ, ঝিঝি পোকার ডাক নীরব হয়ে যায়, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ গুলো ঝলকায়, কিন্তু আর আওয়াজ দেখা যায় না। কি হয় কি না? হ্যাঁ, মাঝে মাঝে বিদ্যুৎ গুলো ঝলক দেয়, দেয় না? কিন্তু আওয়াজ হয় কি? আওয়াজ হয় না। সেই ঝিঝি পোকার ডাকে ঠান্ডায় কাঁপছে, আর ঝোলার ভেতরে থাকা বিষ্ণুশিলা শালগ্রামকে বের করে কোলে নিয়ে কাঁদছে। প্রভু তোমাকে দেওয়ার মতো আমার আর কি আছে? যদি একটা শুকনো কাপড় আমি পেতাম, তোমার এই ঠান্ডার সময় তোমাকে জড়িয়ে ধরে রাখতাম। বলতে বলতে কাঁপতে কাঁপতে সারা রাত চলে গেল, সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, অমনি নিগুড় চিনতে দেখতে পেল সূর্যের কিরণ, আর সেই সূর্যের কিরণে জামা কাপড়গুলোকে শুকিয়ে বাবাজি ভগবানকে ডাকছে গো। কৃষ্ণ নামে একই তারাটা কে বা জানো অন্তরে। কৃষ্ণ নামে এক তারাটা কে বাজালো অন্তরে। আজ মনে যে আমার কি দি আকুল, কার তরে ভেবে মরে। মনে যে আমার কেঁদে আকুল, ওরে কার তরে ভেবে মরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বা
কৃষ্ণ নামে জাগ তারাটা কে বাজালো অন্তরে কে বাজালো কে বাজালো কে বাজালো আরে কে 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 বাজালো কৃষ্ণ নামের ভেলা কোনদিন ডুবে নাই ভাবের জগতে কাঁদিলে পড়ি সে তো ভুলে নাই সে তো ভুলে নাই আমার হৃদয় অন্তরে মনের বিনা কে তার দিল রে সুর বড়ই মধু আজ কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে আজও মনে যে আমার কি দিয়া কুল কার তো ডেকে দে মরে কার তো ডেকে দে মরে ওরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে এখানে বাবাজি কাঁদছে আর গোবিন্দকে ডাকছে কি বলছে কৃষ্ণ নামের কি গো কি বললাম কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে মনে যে আমার পাগল করি কার তোরে কেঁদে মরে কার তোরে কাঁদছেন আপনারা শ্রীপুত্র পরিজনের জন্য হ্যাঁ শেষের দিনে সঙ্গের সাথী এরা কেউ তো নাই ওরে লেখা চুকা হয়ে গেলে আর তোমায় চিনিবে না কি? লেখা চুকাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার বাবু ভালো লেখাচোকা হয়ে গেলে লেখাচোকা মানে জায়গাপত্রগুলো লেখামাখি হয়ে গেলে আর তুমি কে আর কেউ চেনে না এখন জমিদার বাবু আর ঘুম ধরে না সারা রাত্রি কেন না সত্যি সত্যি যদি আমার 7 দিনের দিন মরণ হয় তাহলে তুই আর আমার কারোর সঙ্গে দেখা হবে না দেখা হবে না সনকা ও সনকা কি গো তুমি প্রতিদিন ঘুমিয়ে যাও তোমাকে ডেকে ডেকে চা খাওয়াতে হয় আজ কেন তোমার মনে নয়নে কেন জল গো জানো সনকা কাল সন্ধ্যাকালে যখন বৃষ্টি পড়েছিল একজন বাবাজি আমার ঘরে এসেছিল আমি আমার অহংকারের জোরে আমার বিষয় বৈভবের জোরে আর ধন সম্পত্তির জোরে আমি তাকে একটু আশ্রয় দিইনি আমি তাকে তাড়িয়ে দিলাম আর যাওয়ার সময় সে আমাকে কি বললো জানো আমার নাকি পরমাইয়ার 7টা দিন
তাই বলে ওগো সনকা, যদি সত্যি সত্যি আমার 7 দিনের দিন আমার মৃত্যু হয়ে যায়, আমার তো আর কারোর সঙ্গে দেখা হবে না, আমার তো একটি মাত্র মেয়ে, তুমি একটু যাও না গো, এসে নয় রান্না করে আমাকে দেবে, আমার মেয়েকে একটু ডেকে আনো না। পিতার কাছে আদরের হয় তার কন্যা, আর মায়ের কাছে আদরের হয় তার পুত্র। তুমি যখন বলছো না আমি যাচ্ছি, গিন্নিমা সনকা চলে গেলেন মেয়েকে ডাকতে। আর এদিকে জমিদার বাবু যে কোনোদিন হরিনাম গাইতো না, আজকে সে বদনে কৃষ্ণ নাম গাইছে, হরিনাম গাইছে। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর। সুধী গৌর ভক্তবৃন্দ, কানাই বলাইয়ের আশীর্বাদ, তার আশীর্বাদে প্রহ্লাদের সিংকে কীর্তন শ্রবণ করছেন। আপনারা তাকে আশীর্বাদ করবেন। ভক্তের পদধূলি বহু জন্মের বাঞ্ছিত কৃপা বর্ষণ, এটাও তো প্রয়োজন আছে, তাই আপনারা আশীর্বাদ করবেন কানাই বলাইয়ের কৃপায় যেন এইভাবে কীর্তন গাইতে পারে এবং তার জীবনে যে অর্থটুকু উপার্জন করে কানাই বলাইয়ের সেবা এবং ভক্ত সেবা করতে পারে। আমার হতে আমার ভক্ত বড়। তো
এমন ভক্তের যে শ্রী বদন দর্শন করছেন, বহু বহু জন্মের ফলে এইভাবে ভক্ত দর্শন হয়। তো আপনাদের মতো এইভাবে বিভিন্ন জায়গায় ভক্ত দর্শন করেন। আপনাদের কাছে প্রার্থনা যেন ভক্তের চরণধূলি তাকে দিবেন, যেন সে ভালোভাবে এইভাবে তার মধুর কণ্ঠে হরিকথা কীর্তন যেন আপনাদের শ্রবণ করাতে পারে। আর এই বাড়িতে যে হরিনাম হচ্ছে, আপনাদের পদধূলি পড়েছেন, এটা আমিও কানাই বলার কাছে প্রার্থনা করি, নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি। আপনারা এইভাবে কৃপা করবেন। আপনাদের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকলে প্রতি বছর এইভাবে হরিনাম হবে। নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এইখানে রাখলাম। আপনারা কোনো কথা বলবেন না, কীর্তন শ্রবণ করুন, এইটুকু আমি চাইছি। জয় নিতাই, জয় গৌর। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর প্রেমানন্দে। দাদু, বাবা, তোমার প্রসাদটা তোমার নাতিকে পরিয়ে দাও। আর আমার প্রসাদটা আমার নাতিকে পরিয়ে দাও। তাই হোক। আয়। নিতাই